আজকে সারাদিন একটু বসার সময় পেলাম না। ননস্টপ সকাল 6টা থেকে বিকেল 7টা পর্যন্ত কাজ করেই গিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারকে স্বাগত জানাই। আজকের বারটি হলো বুধবার। দেখো ভুলে গেছি, দেখলে আজকে যে বুধবার ছিল। তো বুধবার, তো এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম বিকেলবেলা কি ঝড় তুফান চলে এসছে। তো বৃষ্টি তো হয়নি, তো দেখো উঠোনটার কি অবস্থা করে গিয়েছে। তো যাই হোক, বৃষ্টি যদি হতো তো এই সমস্ত পাতা কিন্তু উঠোনে লেগে যেত। তো বৃষ্টিটা না হওয়াতে উঠোনের পাতাগুলো এই যে এখন ঝাড় দিয়ে ফেলে দেব। তো প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি। ঠাকুর প্রণাম করে এই যে হাঁস মুরগগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারপর এই যে উঠোনে গোবর দিয়ে নিয়েছি। গোবর দিয়ে এই যে নিয়ে নিলাম হাতের ঝাঁটা। আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে অন্য কাজ করার আগে আজকে উঠোনটাকে ঝাড় দিচ্ছি। কারণ বন্ধুরা জানো তো, কালকে তো তোমরা দেখলে ভিডিওতে কীরকম বাতাস ছুটেছে। আর উঠোনে না একদম দেখো কি অবস্থা আর কি পরিমাণে উঠোনে পাতা পড়েছে। তো তাই অনেকটা সময় আজকে লেগে যাবে উঠোন ঝাড়ু দিতে দিতে। তো তার জন্য আজকে সমস্ত কাজ বলতে পারো, অন্যদিনও তো প্রথমে আমি উঠোনটাই ঝাড়ু দিই, তো আজকে একটু সকাল সকালও ঘুম থেকে উঠেছি আর প্রথমে আজকে এই উঠোনকে নিয়ে পড়েছি। তো সমস্ত উঠোন ঝাড় দিয়ে এক গাদা পাতা জমিয়েছি, দেখতে পাচ্ছ। আর জানো তো বন্ধুরা, এখন করে না গাছ কিন্তু আমাদের বাড়িতে অনেক কম, বলতে পারো মানে ম্যাক্সিমাম গাছই কাটা হয়ে গেছে। এখন তো শুধু এই বাঁশের জার আর ওই দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দেখা যাচ্ছে দু সাইডে দুটো আম গাছ, এটুকুনি গাছ আমাদের বাড়িতে আছে। আর যে বড়ই গাছগুলো ছিল সেগুলোর তো কাটা হয়ে গেছে। কয়েকদিন আগলে তোমরা দেখলে ভিডিওতে সে সমস্ত বড়ই গাছ কাটা হয়ে গেছে। তো এখন বাড়িতে শুধু এই গাছগুলোই আছে, আর এই ছোট ছোট যেগুলো ফুলের গাছ থাকে সেগুলোই আছে। আর জানো তো বন্ধুরা, আগে আমাদের বাড়িতে এত পরিমাণে গাছ ছিল, এই যে যখনই বর্ষার সিজনে যখন এই বাতাস ছুটতো তখন জানো বন্ধুরা, মানে কি বলবো, কয়েক টুকরি পাতা পড়তো। এই ঝাড়ু দিতে দিতে জানো তো বন্ধুরা, আমার না একদম বেহাল অবস্থা হয়ে যেত। তো এখন করে তো কিন্তু দেখো এটুকুনি পাতা পড়েছে। আগে যখন সমস্ত গাছ ছিল এটুকুনি পাতায় বলতে পারো এই যে টুকরি ছাড়া তুমি এই পাতা ফেলতেই পারবে না, কারণ এত পরিমাণে পাতা পড়তো। তো যাই হোক, এখন কি করার আছে। তো আর এই যে বাঁশের জারটা দেখো, এই বাঁশের জারের পাতা না সমস্তটা জমিয়ে রাখতাম এই যে এই সাইডটাতে। তো এই যে এখানে তো দেখলে তোমরা আমার একটা লাউ গাছ উঠেছে। তো এই লাউ গাছটাতে বেশ ডোগাও বেরিয়েছে। তো তাই না এই যে এই পাতাগুলো এখানে জ্বালাতে পারবো না, তো সমস্ত পাতাগুলো এই যে এই জায়গাটাতে জমিয়ে দিয়েছি। তো এখানে এখন একটু আগুন দিয়ে দেব, দিলে সমস্ত পাতাগুলো জ্বলে যাবে। আর নয়তো জানো তো বন্ধুরা, এই পাতাটা এই বৃষ্টি আসলে সবটা বসে বসে যাবে, আরও বিতিকিচ্ছা হয়ে পচে আরও গন্ধ বেরোয়। তো তার জন্য সমস্ত পাতাগুলো ঝাড় দিয়ে আমি সবসময় জ্বালিয়ে দিই। তো এই যে এখানে সমস্ত পাতা জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি ঘরে। সমস্ত বাইরের কাজ শেষ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ উঠেছে। এখন কিন্তু সে 7টার মতন বাজে, দেখো কি পরিমাণ রোদ উঠে পড়েছে। তো যাই হোক, তো প্রথমে এসে এই যে বারান্দার গামছাগুলো বাজ করে নিচ্ছি, কারণ এই যে দেখো এইখানে সমস্ত গামছা রেখে দেয়, আর সমস্ত গামছা না এগুলো নাকে মুখে লাগে। তারপর এই যে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, এখন এই যে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এই যে তোমার বিছানা তোলা সমস্ত কিছুই শেষ করে নিয়েছি, করে এই যে ঘর ঝাড় দিয়ে এখন চলে যাব বাসন মাজার জন্য। কারণ বাদ বাকি যা যা রান্নাঘরের কাজটা ছিল সব কিছুই শেষ করে নিয়েছি। সব কিছু অফ ক্যামেরাতে করেছি, কারণ যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য অফ ক্যামেরাতেই যে রান্নাঘরের বাসন টাসন বার করে রান্নাঘর মুছে চলে এসেছি। তো এই যে এখন চলে এলাম ঘরের সমস্ত কাজ শেষ করে কলপার। তো
তো কলপার এসে এই যে বাসনগুলো প্রথমে মেজে নিয়েছি, মেজে এই যে এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে ঝুড়িটার মধ্যে সমস্ত বাসনগুলো ওবর করে করে রেখে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই ঝুড়িটা আনাতে আমার কিন্তু খুব ভালো হয়েছে। এই ঝুড়ির মধ্যে সমস্ত বাসন ওবর করে রেখে দিই, তারপর ঘরে নিয়ে চলে যাই। তো এই যে সমস্ত বাসন মাজা হয়ে গেছে। তো বাসন টাসন মেজে দেখো বন্ধুরা, আমি কিন্তু চান করেও চলে এসেছি। চান করে এসে এই যে ঠাকুরটাও আমার দেওয়া হয়ে গেছে। তো এই যে সবসময়ের মতন চলে এসেছি একটু আয়নার সামনে। তো মাথাটাকে একটু আঁচড়ে নিয়েছি। তো মাথাটাকে আঁচড়ে তারপর এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর মাথাটাকে আজকে সামনের জায়গাটাই একটু মাথাটা আঁচড়ালাম। আর নিচের জায়গাটা না একদম জটা জটা হয়ে আছে। তো আমার কখনো ভেজা চুল আমার আঁচড়ালে সবসময় একটা জটা হয়ে থাকে নিচটা। তো সবসময় চুলটা আমি সকালেই আঁচড়াই। কিন্তু আজকে একটু সামনের জায়গাটা আঁচড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে মুখে একটু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে এই যে সিঁদুর পরে নিলাম। তো প্রত্যেক দিন এতটুকুই আমার স্কিন কেয়ার। তো যাই হোক, তো এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো সমস্ত ঠাকুর ঘরেরও কাজ শেষ করে নিয়েছি, করে এই যে প্রথমেই এসে দুধটাকে জাল বসিয়ে দিলাম ছাঁকনিতে ছেঁকে। দেখে দাও, দেখাও দেখাও। এ আবার বলো, আই লাভ ইউ টু। ও ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমি বুঝছি না, আমি বুঝছি না, আমি বুঝছি না, বুঝছি না। আই লাভ ইউ থ্রি। বানিয়ে নিলাম চা। তো এখানে দেখতে পাচ্ছ 3 কাপ চা। 3 কাপ চার মধ্যে মানুষ কিন্তু আমরা আছি এখানে 4 জন। তো সোনাভাইও কিন্তু এখন বেশ চা খেতে শিখে গেছে জানো। ওকে আসলে না, যদি চা আমাদের খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু ওকে চা করে দিতে হয়। ও চা খাবে না তো এমন চিৎকার শুরু করে চা খাওয়ার জন্য ওকে বানিয়ে দিতে হয়। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু চলে এসছে। এই যে আর সারাদিনে যে কখন বাড়িতে যাবে তার কিন্তু কোনো ঠিক নাই। এই সারাদিন তোমার এই পিছে পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে আর বদি বদি করে ডাকতে থাকবে। তো যাই হোক, আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগা দিয়ে। তো তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে কেন লাউয়ের ডগা কাটো না, কারণ লাউয়ের ডগা না কাটলে তোমার লাউয়ের ডগার আগা বেরোবে না। তো তাই এখন এই যে চলে এসেছি লাউয়ের ডগা কাটার জন্য। তো জানো তো লাউয়ের ডগাগুলো না বেশ ওপরে। তো আমি না হাতে লাগাল পাচ্ছি না, তো যতটুকু সামনে পাচ্ছি সেগুলোই নিয়ে নিচ্ছি। আর খুব একটা বেশি নেব না, কারণ অল্প করেই সবজি রান্না করব। আর এই দেখো আমি এখানে লাউয়ের ডোকা কাটতে এসেছি, দেখো পেছন পেছন কিন্তু সোনাবাই চলে এসছে। তো এই সারাদিনই তোমার এই পেছন পেছন ঘুরঘুর করতেই থাকে। তো এই দেখো এখানে কিন্তু আমার ইচা মাছগুলো বাছা হয়ে গেছে। তো ইচা মাছগুলো বেছে তো এখানে আমার সবজিগুলোকে কেটে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই দেখো আমার এই পিটুনিয়া ফুল গাছটাতে একটা ফুল ফুটেছে। তো এতদিন ধরে তো তোমাদেরকে বলতাম যে গাছে ফুল ফোটে না, কি যেন এই গাছটা দিয়ে বড়ো হচ্ছে না। আজকে হঠাৎ করে দেখি এই গাছটাতে, আজকে না কালকেই দেখেছিলাম একটা কলি, কিন্তু সেটা আজকে যে ফুটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। তারপর সিজন ডেকে বলছে, মা দেখো গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। সত্যি আমি দেখে না এত অবাক হয়ে গেছি, এত সুন্দর ফুলের কালারটা কি বলবো। তো যাই হোক, এই দেখ সকালের ভাত খেতে বসে গেছি। তা আমি না এই যে কী নিয়েছি বলো তো, এই যে এইগুলো লাউ পাতা, দুটো লাউ পাতা ভাত রান্না করে ভাতের ওপরে দিয়ে রেখেছিলাম। আর এই যে আলু সেদ্ধটা ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপর নিয়েছি অল্প একটু কাঁচা সর্ষের তেল, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। জানো তো বন্ধুরা, এত ভালো লেগেছে আমার খেতে। আর এই যে খাবারটা না আমি কিন্তু ইউটিউব থেকেই দেখলাম, খেতে এত পরিমাণে ভালো তো লেগেছে। সমস্ত কাজটা শেষ করে নিলাম, খুব তাড়াহুড়ার মধ্যে সমস্ত কাজ শেষ করলাম। তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ যাব একটু কারেন্টের অফিসে। অনেক দিন হয়ে গেছে কারেন্টের বিলটা দেওয়া হচ্ছে না, তো তার জন্য এখন চলে যাব কারেন্টের অফিসে। তো এই যে আমি রেডি হয়ে পড়েছি। তো চলো বেরোই। আর যেতে যেতে রাস্তাতে কি হয় না হয় বা কি আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি, কারণ এখন ঘড়িতে কিন্তু 12টা বাজতে চলেছে। তো চলো যাই। এই যে বেরিয়ে পড়লাম। আর রাস্তাতে এত পরিমাণে ধুলো কি বলবো জানো তো বন্ধুরা। তো
তো এই যে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, কারণ কারেন্টের অফিস খুব একটা দূর না, আবার বলবো যে একবারে যে দূর না তাও কিন্তু না, অনেকটা জায়গায় হেঁটে যেতে হয়। আর জানো তো বন্ধুরা, ওই জায়গাতে না গাড়ির বড্ড সমস্যা। বলতে পারো গাড়ি ভাড়া 20 টাকা 20 টাকা 40 টাকাই লাগে, কিন্তু জানো 2-3 বার এই দাঁড়িয়ে থাকতে হয়। এই এত জায়গা দাঁড়িয়ে থাকাতে মনে করি যে রে বাবা হেঁটে এই জায়গাটা চলে যাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি আমি কারেন্টের অফিসের সামনে। এই দেখো, আর জানো তো বন্ধুরা কি ভুল করেছি, হাতে একটা ছাতা নিয়ে বের হয়নি। আর এত পরিমাণে রৌদ্র ছিল কি বলবো তোমাকে, আমি না পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। তো আসার সময় আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আসার সময় মানে একজনকে পেয়েছিলাম আমাদের পরিচিতই, তো ওর সাইকেলে করে চলে এসেছিলাম। তো তার জন্য না এতখানি রাস্তা আর হেঁটে আসতে হলো না, তো তার জন্য আর কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না। তো চলো এখন একটু রেস্ট করি, কারণ কি বলবো মানে প্রচণ্ড মানে এত পরিমাণে রৌদ্র বাইরে, আর ছাতা নিতেও ভুলে গিয়েছিলাম। তো ওই যে আর এই নিজের কষ্টটা করতে হলো। তো চলো আবারও পরে দেখা করছি। তো 10-15 মিনিট বসে তারপর না চলে গিয়েছিলাম আমাদের পাশেই একজনের বাড়িতে। আমি অনেক দিন আগে বলে রেখেছিলাম একটা অ্যালোভেরার গাছ দেওয়ার জন্য। তো আমি আগেই এই ক্যারেটটার মধ্যে মাটি গোবরে মিক্সড করে জমিয়ে মাটি রেখে দিয়েছিলাম। আর তারপর দুদিন ধরেই ভাবছিলাম এই যে অ্যালোভেরা চারাটা আনতে যাব, কিন্তু কিছুতে আর হচ্ছে না। তো এখন দুপুরবেলা চলে গিয়েছিলাম অ্যালোভেরার চারাটা আনার জন্য। তো এই দেখো চারাটা নিয়ে এসেছি, এসে এই যে এখানে পুঁতে দিয়েছি। আর এদিকে এই বালতিটার মধ্যে দেখো দুটো না দুত্রা ফুলের বিচি ফেলেছি। এই যে দুত্রা ফুলের বিচিগুলো ফেলেছি, জানো তো ফুলগুলো এত সুন্দর, যদি উঠে তাহলে তো অবশ্যই শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। তো ঠাকুর ঘরে এসেছি। তো এখন ওই যে পুচকুটা দেখো তোমরা, ওই পুচকুটার মা গোপালের জন্য মিষ্টি আর ড্রেস নিয়ে এসছে। তো সেটাই শেয়ার করব বলে তোমাদের সঙ্গে এখন সামনাসামনি কথা বলছি। তো জানো তো এই যে গোপালের জন্য যে ড্রেসগুলো ওই এনেছে, তো এই ড্রেসগুলো না একদম ছোট হয়ে গেছে। মানে আমার গোপালটা তো মানে 4 নাম্বার, ও 3 নাম্বার ড্রেস নিয়ে এসছে। দুটো ড্রেস এনেছে, দুটো চূড়া এনেছে, কিন্তু সবগুলোই না ছোট ছোট হয়ে গেছে। চূড়াটাও ছোট আর ড্রেসটাও ছোট। তার জন্য ও ফেরত নিয়ে চলে গেছে, বলেছে যে দোকানে সেটা দিয়ে আসবে, দিয়ে বড় সাইজটা আনবে। তো আচ্ছা যাই হোক, তার এখানে এই যে এনেছে, দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ধূপকাঠি আর এনেছে মোম, আর তোমাদেরকে দেখাই ভেতরে কি এনেছে গোপালের জন্য মিষ্টি। এই দেখো বুড়িন্দার লাড্ডু এনেছে। তো ওগুলো আজকে আনার কারণ, যখন পুচকো এসেছিল তখন গোপালকে বলেছিল যে ও গোপালের জন্য ড্রেস দেবে, তো তার জন্য এগুলো দিয়ে গেছে। আর সবচেয়ে মজার কথা কি জানো, আজকে মানে পুচকুর তো প্রায় এখন 2 বছর হতে চলছে। তো হয়নি এখনো কিছুদিন বাকি আছে। তো 2 বছর হতে চলছে। তো গোপাল নাকি 1 সপ্তাহ ভরা ওকে প্রত্যেক দিন রাতের বেলা যন্ত্রণা করেছে। প্রত্যেক দিন ওকে রাতে এসে স্বপ্নের মধ্যে বলছে যে তুমি না আমাকে বলেছিলে ড্রেস দেবে। তো জানো তো, তাই ও তাড়াহুড়ো করে আজকেই গিয়ে গোপালের জন্য এগুলো এনে দিয়েছে। তো ও আমাকে বলছে, জানো দিদি ভাই, আমি 1 সপ্তাহ ভরা রাতে ঘুমাতে পারিনি, আমি ভুলেই গিয়েছিলাম। তারপর হঠাৎ আমার মনে হয়েছে যে আরে আমার তো গোপালকে ওটা দেওয়ার কথা ছিল, গোপালকে আমি ড্রেস দেবো বলেছিলাম, তাই ওগুলো এনে দিয়েছে। তো সত্যি গোপাল সোনা মানে যে যেটা বলে সেটা যদি না করে, গোপাল সোনা কিন্তু খুব রাগ হয়ে যায়, ঠিক না বন্ধুরা? তা চলো সন্ধে তো দেওয়া হয়ে গেছে, এখন পুজোটা কমপ্লিট করে নিই। তো এই যে সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছি। তো এখন ঘরে এসেছে দম বিরিয়ানি। তো দম বিরিয়ানি 1 প্যাকেটই এসছে, তো আমরা দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তো এখানে দেখো একটা লেগ পিস, তারপর আছে একটা ডিম, তারপর এই যে বড় একটা সাইজের আলু। তো যাই হোক, 1 প্লেটই এসেছে, কারণ আমরা দুজনে এই একটা প্লেট থেকেই খেয়ে নেব।
তো জানো তো বন্ধুরা, বিরিয়ানিটা খেতেও না অসাধারণ হয়েছিল। তো এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।